This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের পর জঙ্গি বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। ত্রাসের এই আবহে বর্ষবরণের রাত ও বছরের শুরুতে শহর জুড়ে নিরাপত্তার কড়াকড়ি। মোতায়েন থাকছে বিশাল পুলিশ বাহিনী। পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া সহ বেশ কিছু এলাকায় অতিরিক্ত কমিশনার পদমর্যাদার অফিসারের অধীনে থাকছে যুগ্ম কমিশনার পদমর্যাদার 2 অফিসার। তার নেতৃত্ব দেবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার 12 জন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার 23 জন অফিসার। এছাড়াও 70 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার নিয়ে মোতায়েন থাকবে প্রায় 4500 পুলিশ কর্মী। পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে 15টি এবং ওয়াচ টাওয়ার থাকবে 11টি। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নিরাপত্তার কতটা বজ্র আঁটুনি আজ এবং কাল শহরে থাকছে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। সৌভিক, বেশ কিছু বিষয়ের কথা আমি উল্লেখ করলাম, গোটা বিষয়টাই কি অনুপ্রবেশ, জাল পাসপোর্ট, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সবকিছুর কথা মাথায় রেখে? একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে পার্ক স্ট্রিট মোড়ে। আমি আমার ক্যামেরা পার্সন মাখন পাত্রকে দেখাতে বলবো যে পার্ক স্ট্রিট মোড়ে কিন্তু পুলিশের তৎপরতা অনেকটাই বেশি, যেহেতু আজকের 31 ডিসেম্বর, এবং তার জন্যই কিন্তু পুলিশের তৎপরতা অনেকটা তুঙ্গে। একজন অতিরিক্ত কমিশনারের সঙ্গে থাকছে 2 জন যুগ্ম কমিশনার, 12 জন ডেপুটি কমিশনার, 23 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং তার নিচে থাকছে 70 জন ইন্সপেক্টর। এই নিয়ে টোটাল 4500 পুলিশ কর্মী আজকের মোতায়েন থাকবে। এছাড়া 11টি ওয়াচ টাওয়ার, 15টি সহায়তা কেন্দ্র থাকছে। পাশাপাশি বহু মহিলা পুলিশ কর্মীও কিন্তু থাকবে। এবং পুলিশের যেটা চিন্তা, যেহেতু আমরা দেখছি যে রাজ্যে একের পর এক জঙ্গি অ্যারেস্ট হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশের একটা খবর আছে, এবং তার জন্যই যাতে 31শে ডিসেম্বর রাতে যেহেতু মানুষজন কিন্তু পার্ক স্ট্রিট থেকে সহ কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু তারা ভিড় করে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই কিন্তু পুলিশ অনেকটাই তৎপর। পাশাপাশি ফেক পাসপোর্ট কিন্তু একটা বড় চিন্তার বিষয় পুলিশের কাছে, কারণ বহু মানুষজন কিন্তু যারা আতঙ্কবাদী হয়, যারা জঙ্গি হয়, তারা কিন্তু এই ফেক পাসপোর্টের মধ্যেও কিন্তু অনুপ্রবেশ করতে পারে, এবং তার জন্যই কিন্তু পুলিশের তৎপরতা অনেকটাই বেশি। এবং যেহেতু আজকে 31 রাত, পার্ক স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের জমায়েত অনেকটাই বেশি হবে, কারণ প্রত্যেক বছরের মতো আজকের বছরের শেষ দিনটা কিন্তু মানুষ উপভোগ করতে চায়, এবং সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ থাকে পার্ক স্ট্রিট। এবং তার জন্য রাত্রিবেলা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে। আমরা 25 ডিসেম্বর ডেকেছিলাম, প্রচুর মানুষজনের সমাগম হয়েছিল, ঠিক সেই রকম কিন্তু 31 ডিসেম্বরও মানুষের ঢল নামবে। এবং তার জন্য যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম জঙ্গি কার্যকলাপ না হয়, তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সৌভিক, পরিস্থিতিকে নজর রাখো, পরবর্তীতে আবারও তোমার কাছে আসবো। বর্তমানে বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, এতে আমাদের তো টেনশন আছেই। যেখানে গ্যাদারিং বেশি হয়, চিড়িয়াখানায় ফ্রিস্কিং করতে হবে, পার্ক স্ট্রিটে করতে হবে, যেখানে টোটাল গ্যাদারিংটা বেশি হবে সেই জায়গাতেই করতে হবে। এরা যদি ধাপ্পার্থিব কিছু করে, এমন জায়গায় করবে যাতে মাস ক্যাজুয়ালিটি হয়, যাতে সামনে আসতে পারে। তো অস্বীকার করার উপায় নেই, প্রচুর রোহিঙ্গা ঢুকেছে, রোহিঙ্গাদের কলোনি হয়ে গেছে। এরা কি বসে থাকবে নাকি? মিনস অফ লিভলিহুড কী আছে? চুরি ছিনতাই ছাড়া কি মিনস অফ লিভলিহুড আছে? আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে 2025কে স্বাগত জানাবো আমরা বর্ষবরণের আগের রাতে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, সল্টলেক থেকে শিয়ালদা থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, দমদম, কবি সুভাষ সেন্ট্রালে থাকছে স্পেশাল ফোর্স, থাকছে মহিলা নিরাপত্তা রক্ষীও। 31শে ডিসেম্বরকে মাথায় রেখে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, সল্টলেক থেকে শিয়ালদহ এবং অন্যান্য মেট্রো রুটগুলিতে থাকছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, সেন্ট্রাল, এমনকি দমদম কবি সুভাষ স্টেশনেও স্পেশাল ফোর্স থাকছে। মহিলাদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মহিলা নিরাপত্তা রক্ষীও রাখা হচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো বিশৃঙ্খলা না ঘটে। 31শে ডিসেম্বর যেহেতু সংশ্লিষ্ট মেট্রো স্টেশনগুলিতে ভিড় বেশি হয়, তাই এই এসপ্ল্যানেড, দমদম, রবীন্দ্র সদন সহ পার্ক স্ট্রিট সহ একাধিক মেট্রো স্টেশনে যাবতীয় নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে মেট্রোর তরফে। ক্যামেরায় অর্ঘের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। নজর রাখা যাক উত্তরের দিকে। আমরা জানি সেখান দিয়েও বিভিন্ন সময় অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, আর তাই বর্ষবরণে শিলিগুড়িতে বাড়তি নজর থাকছে পুলিশ প্রশাসনের। দিনে ও রাতে বিভিন্ন এলাকায় নাকা চেকিং। আনসারুল্লাহ বাংলার নজরে শিলিগুড়ির চিকেন স্নেক
অপ্রীতিকর পরিস্থিতি রুখতে বিশেষ পদক্ষেপ পুলিশের। শহরের একাধিক রেস্তোরাঁ, বার সহ হোটেলে জনতার ভিড়ে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে চলবে নাকা চেকিং। শপিং মলের ভিড়ে বাড়তি নজরদারি। ড্রোন উড়িয়ে আকাশপথেও নজরদারি চালানো হবে। বিভিন্ন বারের বাইরে থাকবে পুলিশ ভ্যান। বিভিন্ন এলাকায় পেট্রোলিং ভ্যান টহল দেবে। মহিলাদের জন্য থাকছে পিঙ্ক ভ্যান। আনসার বাংলা সহ বিভিন্ন জঙ্গি মডেল সক্রিয় এপার বাংলায়, বিশেষ করে তাদের টার্গেট উত্তরে চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি। ফলে পুলিশের রক্তচাপ বাড়ছে। এই আবহে একদিকে অশান্ত বাংলাদেশ, অন্যদিকে এপার বাংলায় একাধিক জঙ্গি মডিউলের খোঁজ মেলা এবং একই সময়কালে 31 বর্ষবরণ অর্থাৎ নিউ ইয়ার সেলিব্রেশন। শহরে বহু এলাকায় বড় বড় রেস্তোরাঁ এবং হোটেলে বহু মানুষের জমায়। ফলে তার আগে একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। প্রধাননগর থানার তরফে এভাবে দিনে এবং রাতে একাধিক গাড়িকে তল্লাশি চালানো হচ্ছে। নাকা চেকিংয়ের মাধ্যমে কোন গাড়িগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে, কারা আসছেন, কারা যাচ্ছেন, কি গাড়ির নাম্বার, তা যেমন পুলিশ কর্তারা নথিভুক্ত করছেন, তেমনি দিনে রাতের এই নজরদারি ছাড়াও সাদা পোশাকে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে বিভিন্ন শপিং মল সহ বার এবং রেস্তোরাঁয়। শহরের যে সমস্ত হোটেলগুলোতে বর্ষবরণের এই নিউ ইয়ার সেলিব্রেশন অনুষ্ঠানগুলো হবে সেখানেও থাকবে সাদা পোশাকে নজরদারি। তার পাশাপাশি আকাশে উড়বে পুলিশের ড্রোন। মহিলা সুরক্ষায় থাকছে পিঙ্ক ভ্যান। সব মিলিয়ে কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে সাজো সাজো রব উত্তরের বাণিজ্য নগরী শিলিগুড়িতে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। উত্তরের পাশাপাশি সীমান্তবর্তী জেলা যেমন মুর্শিদাবাদেও থাকছে বাড়তি নজরদারি। হোটেলগুলিতে চলছে তল্লাশি। জেলায় 3 জঙ্গি এবং পরের পর অনুপ্রবেশকারী গ্রেফতারের পর থেকেই পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি নজরদারি রয়েছে হোটেলগুলিতে। শীতের মরশুমে এই মুহূর্তে পর্যটকদের ঠাসা ভিড় নবাবগড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাতে লালবাগের মতিঝিল থেকে হাজারদুয়ারি সংলগ্ন হোটেলগুলিতে তল্লাশি চালায় পুলিশ। হোটেল, গেস্ট হাউসের রেজিস্টারগুলিও খতিয়ে দেখা হয়। অপ্রীতিকর কিছু নজরে পড়লে খবর দেওয়ার জন্য পুলিশের তরফে আবেদনও জানানো হয়েছে। এই এসে যে সারপ্রাইজ ইন্সপেকশন করলেন, এতে আমরা অনেকটা সেফটি এবং সিকিউরিটি বোধ করছি। কারণ এখন যা পরিস্থিতি, তাতে এইভাবে যদি সমস্ত বিষয়গুলো দেখা হয়, তাতে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নিরাপত্তা অনেক বাড়বে। এটা আমাদের কাছে ভীষণ আশাপ্রদ এই মুর্শিদাবাদ থানার প্রতি। টুরিস্টরা আসতে পারে, টুরিস্টদের দুজনের সমাবেশে আইডি, মানে 18 বছরের উপরে মেয়েদের হওয়া চাই, 21 বছরের ছেলেদের আইডি হওয়া চাই, প্লাস ওনাদের টোটাল ডিটেলস সাবমিট করতে হবে, তারপরে তাদেরকে রুম দেওয়া হচ্ছে আমাদের। হ্যাঁ, টোটাল সব ডকুমেন্টস আমাদের রেডি আছে, থানার সহযোগিতা করেছে। পর্যটনের শহর মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ শহরের বিভিন্ন হোটেলগুলি খতিয়ে দেখছে এখানকার পুলিশ আধিকারিকেরা। এই পর্যটন শহরে 25শে ডিসেম্বর হোক বা 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি, এখানে বিভিন্ন পর্যটকেরা ভিড় জমায়। সেই কারণেই নিরাপত্তা দিতে এই পুলিশ আধিকারিকেরা সন্ধ্যের পর থেকে কিন্তু বিভিন্ন হোটেলগুলিতে বাড়তি নিরাপত্তা দিতে সেসব জায়গায় অভিযান চালায় এবং খতিয়ে দেখা হয় কে কোথা থেকে আসছে, তাদের কি নাম রয়েছে বা কি বৃত্তান্ত এবং সঠিক যার নথিপত্র সেই সব দিয়েছে কিনা সেই সব বিষয়গুলি খতিয়ে দেখছে। কারণ এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। সেই জায়গা থেকে বাড়তি নজরদারি পুলিশ প্রশাসনে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। এদিকে জলপথেও চলছে কড়া নজরদারি। বর্ষ শেষ এবং নতুন বছরের আগে সুন্দরবনের জলপথ দিয়ে অনুপ্রবেশকারী জঙ্গি ঢোকা আটকাতে কড়া নিরাপত্তা। নৌকা এবং পর্যটকদের লঞ্চে নজরদারির পাশাপাশি তল্লাশি শুরু হয়েছে বারুইপুর জেলা পুলিশের। শুধুমাত্র জেলার আওতায় রয়েছে বাংলাদেশের জল সীমানার প্রায় 72 কিলোমিটার। তাই বর্ষ শেষ এবং নতুন বছরের আগেই বাড়তি সতর্ক গোসাবা। সুন্দরবন উপকূল, কুলতলি থানা, মইপিট উপকূল থানার পুলিশ কর্মীরাও সতর্ক। মৎস্যজীবীদের নৌকোর পাশাপাশি লঞ্চগুলিতেও নজরদারি চলছে পুলিশের। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। একটা ভিতরে তো একটা সন্দেহ বা ভয় থাকেই যে কোনো একটা ঘটনা ঘটে গেলে, কিন্তু পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে তাতে আমরা খুশি। খুব ভালো, মানে অনেক দিনের ইচ্ছা ছিল, গোটা ফ্যামিলি নিয়ে এসেছি। তা আমাদের ভরসা তো আছে, প্রশাসন আছে, তারা দেখছেন তাদের কাজে। 3 দিনের। কেমন লাগলো সুন্দরবন ভ্রমণ? খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখলেন? হ্যাঁ, ভালোই, সবই ভালো, সবকিছুই খুব ভালো।
বর্ষবরণের আগেই কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা সুন্দরবনের নদীবক্ষে আমরা দেখতে পাচ্ছি। উপকূল থানার পুলিশ, গোসাবা থানার পুলিশ এবং ঝড়খালি উপকূল থানার পুলিশ সমান যোগেই কিন্তু তারা সুন্দরবনের নদীপথে যে সমস্ত পর্যটক যারা সুন্দরবনে বেড়াতে আসছেন তাদের বোটগুলিতে তারা তল্লাশি চালাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে বাড়তি নজর দেওয়া হচ্ছে যাতে বহিরাগত কোনো লোকজন এখানে ঢুকতে না পারে, যেহেতু ভারত এবং বাংলাদেশ জলসীমানা, তার মধ্যে 72 কিলোমিটার যে জলসীমানা বারুইপুর জেলা পুলিশের আওতাধীন রয়েছে। ফলে এই বিস্তীর্ণ এলাকা জুড়েই দিনে এবং রাতে সমানতালে উপকূল থানা পুলিশ, গোসাবা থানা পুলিশ তারা তল্লাশি চালাচ্ছেন, নজরদারি চালাচ্ছেন। তেমনই নজরদারি চলছে সুন্দরবনের বিভিন্ন জায়গাগুলোতে, যাতে পর্যটকদের সঙ্গে কোনো রকমের কোনো অঘটন যাতে না ঘটে যায়। এর আগেও কিন্তু বাংলাদেশি জলদস্যুরা সুন্দরবনের নদীপথে তারা চলে এসে এখানে মৎস্যজীবীদেরকে অপহরণ করে মুক্তিপণ পর্যন্ত আদায় করেছে, মারধর করেছে এবং লুটপাট চালিয়েছে। সমস্ত বিষয়গুলোকে মাথায় নিয়েই কিন্তু দেখা যাচ্ছে বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে সুন্দরবনের নদীপথগুলোতে। সুন্দরবন থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। আচ্ছা, বর্ষবরণের রাতে আমার আপনার সবারই তো কিছু না কিছু প্ল্যান রয়েছে। বাদ পড়ছে না কলকাতা পুলিশও, তাদেরও নাকি স্পেশাল পারফরমেন্স থাকছে। পারফরমেন্স করবে ডিজে ট্রাফিক পুলিশ, তবে অতিথি না হওয়াই ভালো বলছে কলকাতা পুলিশ। আসলে ব্যাপারটা কি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয়। সুজয়, ব্যাপারটা কি? দেখো, বর্ষবরণের রাতে মানুষ যে ফেস্টির মধ্যে থাকে, যে আনন্দের মধ্যে থাকে, যে ভাষা মানুষ বোঝে, সেই ভাষাতেই এবার কলকাতা পুলিশ মানুষকে সতর্ক করার উদ্যোগ নিয়েছে বা সচেতন করার উদ্যোগ নিয়েছে। এবং কলকাতা পুলিশের তরফ থেকে তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে শহরের রাস্তায় এবার বেরোলে মানুষ ডিজে ট্রাফিক পুলিশ দেখতে পাবে এবং কাদের এন্ট্রি খানিকটা রসিকতা শুধুই সেখানে বলা হয়েছে যে যারা বেপরোয়াভাবে গাড়ি চালাবে, যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবে, যারা নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধেই বা তাদেরকেই সেই পারফরমেন্স দেখার সুযোগ দেওয়া হবে। এবং স্পষ্টতই বলে দেওয়া হচ্ছে যে 31 2024 বা বর্ষবরণের রাতে সারা রাত কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পুলিশের এই পারফরমেন্স থাকবে। অর্থাৎ রসিকতা সুরেই সচেতন করার বার্তা এবং মানুষকে এটাই বোঝানোর চেষ্টা যে নিয়ম ভাঙবেন না, আনন্দ করুন, আনন্দে মাতুন, কিন্তু কখনোই এমন কিছু করবেন না যেটা নিজের বা অন্যের বিপদ দিতে আনতে পারে। সেই কারণেই এই প্রথম দেখা গেল কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের একটা পোস্ট এবং এই ফেস্টিভ মুড কাজে লাগিয়েই মানুষকে সচেতন করার একটা চেষ্টা। বোঝা গেল সুজয়, বোঝা গেল।